হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো ফার্স্টে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে আজকে রোদ হয়েছিল, ওই জন্য বালিশ আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি সকালের জন্য জলখাবার বানাতে। তো সকালে জলখাবার বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে, কারণ জামা কাপড়গুলোকে পরিষ্কার করে ছাদেই মিলে দিলাম। আজকে বেশ রোদ রোদ হয়েছে, একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য জামা কাপড়গুলোকে কেচে একদম ছাদেই মিলে দিলাম। একটু পর তুলে নিয়ে চলে যাব, তাহলে একদম শুকিয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না। তো তারপরে জামা কাপড়গুলোকে মিলে দিয়ে এখন আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো চলো বাজারে দেখা যাক কী কী নিয়ে আসা যায়। তো দেখো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে চলে এসেছি। অল্প কিছু সবজি নিয়ে এসেছি, আর কিছু দোকানের বাজারও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি রুই মাছ। রুই মাছের সঙ্গে না ডিমও ছিল, তো ডিমটাও নিয়ে চলে এসেছি। আর এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো দেখো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তার সাথে আমি ডিমটাকেও ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ধোয়া হয়ে গেছে, আর তার সাথে ডিমটাও ধোয়া হয়ে গেছে। তো আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি, আর এদিকে আমি যা রান্না করব সেই সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু সবজি কেটে নেওয়া হয়ে গেছে। তো আলু কেটেছি মাছের ঝোলের জন্য, পেঁয়াজ সব কিছু কেটেছি। তার মাছের ডিমের বড়া করবো, ওই জন্য মুড়িটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো মুড়িটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে চলে এসেছি এই যে মাছের ঝোলে যে মশলাগুলো দেবো ওইগুলো পেস্ট করে নিতে। তো আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা ওইদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মাছের ডিমটা ভালো করে পেঁয়াজ হলুদ লবণ লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাছের ডিমটা না আমার নাড়তে বারে ইচ্ছা করে না, ওই জন্য আমি একটু চামচে করেই মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। তো আজ স্যালাড কেটে নিয়েছি, আর এই মাছের ঝোল হয়েছে, মাছের ডিমের বড়া হয়েছে, আলু সেদ্ধ কচু সেদ্ধ আর টক, এটাই আজকে আমি রান্না করেছি। আর তারপরে রান্না করে নেওয়ার পরে কি অবস্থা, এখন এগুলোকেই খাওয়া দাওয়ার পরে ভালো করে পরিষ্কার করতে হবে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এখন এগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর তারপরে একদম বিকালে চলে এসেছি মেলা দেখতে যাব, ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম মেলা দেখতে যাব, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। তো মেলাতে চলেও এসেছি। আর দেখো আমি ঠাকুরটাই ফার্স্টে দেখে দিলাম, এটা না কি ঠাকুর জানি না, কারণ এখানে সব কানাড়াওয়ালা, আর এই কানাড়াওয়ালাতে ঠাকুরের কি নাম আমি জানি না। তো দেখো আমি মেলাও চলে এসেছি, আর আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে তাকাচ্ছে, আমার একটু লজ্জা লজ্জা লাগছে, ওই জন্য বেশি ভিডিও আমি করতেও পারিনি। তো দেখো আমি মেলা দেখতে থাকি, আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা বাই বাই।